হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভ্রমণ মানে স্মৃতি আর অভিজ্ঞতা। তাই আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক এমন জায়গায় যা হয়তো আপনাদের মন ছুঁয়ে যাবে। বাড়ির দরজা পেরিয়ে রাস্তায় পা দিতে অনুভব করলাম বিকালের হাওয়া কতটা প্রশান্তিময়। সূর্য তখন ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়ছে। কমলা, লাল আর সোনালি রঙের মিশেল যেন আকাশের ক্যানভাসে আঁকা এক অপূর্ব ছবি। বিকালবেলার হাঁটার মধ্যেও এক অদ্ভুত শান্তি লুকিয়ে থাকে। সারাদিনের ব্যস্ততার শেষে শহরের রাস্তাগুলো যখন একটু একটু করে শান্ত হতে শুরু করে, তখন বাড়ি থেকে বেরোনোটা যেন মনকে নতুন করে সাজিয়ে তোলে। এবার আমরা এসে পড়েছি হিলিংডন রোয়েস্লিপের এলাকায় অবস্থিত এক অনন্য স্মৃতিস্তম্ভ, পোলিশ বিমান বাহিনীর স্মৃতিস্তম্ভর সামনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের আকাশ রক্ষায় যারা প্রাণ বিসর্জন দিয়েছিলেন, সেই বীর সৈনিকদের স্মৃতিকে অমর করে রেখেছে এই স্মৃতিস্তম্ভ। 1940 সালে গ্রীষ্মকালে যখন ব্রিটেনে নাৎসি জার্মানির তীব্র বিমান হামলার মুখোমুখি হয়, তখন ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সে যোগ দেন বহু নির্বাসিত পোলিশ পাইলট। প্রায় 17,000 পোলিশ নারী পুরুষ ব্রিটিশ বিমান বাহিনীতে কাজ করেন এবং তাদের মধ্যে 2,000-এরও বেশি যুদ্ধে শহীদ হন। যুদ্ধ চলাকালীনই 1943 সালে স্মৃতিস্তম্ভটি নির্মাণের ভাবনা আসে, তবে বাস্তবে এটি গড়ে ওঠে 1948 সালের 2রা নভেম্বর। লন্ডনের নর্থহোল্ড বিমানঘাটের কাছে স্মৃতিস্তম্ভটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এটি নকশা করেছিলেন পোলিশ ভাস্কর মিয়েচিস্লাভ লুবেলস্কি। পোল্যান্ডের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীবৃন্দ বহুবার এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেছেন। এটি ব্রিটেন ও পোল্যান্ডের যৌথ ইতিহাস ও আত্মত্যাগের প্রতীক। স্তম্ভের দুই পাশের পাথরের ফলকে খোদাই করে রাখা রয়েছে বিভিন্ন স্কোয়াড্রনের নাম ও গুরুত্বপূর্ণ অভিযান সমূহের বিবরণ। জায়গাটি ঘোরার পর আমরা যখন ফেরার পথ ধরলাম, তখন বিকালের আলো ধীরে ধীরে হালকা কমতে শুরু করেছে। চারপাশে নীরবতা আর শান্তির এক আলাদা আবহ তৈরি হয়েছে। ফেরার পথে আমরা এসে পৌঁছেছিলাম এই পার্কটিতে। পার্কের গাছপালা আর সবুজ ঘাসের মধ্যে হেঁটে চলা সত্যিই মনকে আনন্দ দেয়। শিশুদের খেলার শব্দ, হাঁটতে আসা মানুষজন আর হালকা বাতাস সব মিলিয়ে পরিবেশকে করে তুলেছে আরো প্রাণবন্ত। কিছুক্ষণ পার্কে বসে আমরা চারপাশের দৃশ্য আর সাথে সূর্যাস্ত উপভোগ করলাম। পার্কে অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা বাড়ি ফেরার পথে রওনা দিলাম। হাঁটার সঙ্গে সঙ্গে দিনের ক্লান্তি মন থেকে ধীরে ধীরে উড়ে যাচ্ছে। রাস্তায় দেখা মানুষজন আর শহরের ধীর গতির তালে হাঁটা সবই এক শান্তির অনুভূতি এনে দিচ্ছিল। আজ তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। আশা করি আপনাদেরও আনন্দ হয়েছে।